শ্রীলঙ্কার গভর্নরের দেখানো সাফল্যের দিকে কি হাঁটতে পারবে বাংলাদেশের অর্থনীতি? গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর 2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট বামপন্থী অনুরা কুমার দিশানায়েককে পেয়েছে শ্রীলঙ্কা। বিগত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নেতৃত্বের সময় খাদ্য, জ্বালানি, ঔষধ সহ নিত্যপণ্যের তীব্র সংকটের প্রতিবাদে 2022 সালে সড়কে নামেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। প্রবল জন অসন্তোষের মুখে সরকার বিরোধী বিক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ হাজারো মানুষ ঢুকে পড়েন তৎকালীন প্রেসিডেন্ট বাসভবনে। গোতাবায়া দেশ ছেড়ে পালান। এরপর রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির সংসদ। স্বাভাবিকভাবেই সেই সময় দেশটির অর্থনীতি ছিল টালমাটাল। গত বছর শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে পড়ার পর দেশটিকে বিপর্যয় থেকে উদ্ধারের জন্য আবারও নন্দলাল বীরাসিংহকে ফিরিয়ে এনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নন্দলাল বীরসিংহে বলেন, অর্থনৈতিক বিপর্যয়ের চক্র থেকে দেশকে উদ্ধারের শেষ সুযোগ চলছে। এখনই ব্যবস্থা না নেওয়া গেলে দেশটিকে বাঁচানোর জন্য আর কোনো সুযোগ থাকবে না। তার মতে, অর্থনৈতিক বিপর্যয় নিয়ে তিনি আরও কয়েক বছর আগেই কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ উপগভর্নর থাকাকালে শ্রীলঙ্কাকে সতর্ক করেছিলেন। কিন্তু তখন তার সতর্ক বার্তাগুলো কেউ আমলে নেননি। কিন্তু পরবর্তীতে তিনি যেই ধরনের আশঙ্কার কথা বলেছিলেন তেমনটাই ঘটেছে বলে জানান বীরাসিংহে। কিন্তু তখন থেকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর পি নন্দলাল বীরাসিংহের নেয়া ক্রমাগত অর্থনৈতিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মধ্য দিয়ে 2022 সালে দেশটির প্রায় ধসে পড়া অর্থনীতিকে শক্ত অবস্থানে এনে তিনি এখন বিশ্বে পরিচিত অর্থনীতির ম্যাজিশিয়ান হিসেবে। করোনা মহামারীর পর কিছুটা সামলে নিলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি ধসে পড়েছিল। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটি প্রকট হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ছিল তালিকার শীর্ষে। এরপর বাকি দেশগুলো নিজেদের সামলে নিলেও বাংলাদেশ চরমভাবে ব্যর্থ হয়েছে। অর্থনীতিতে নেতৃত্বের অভাবে বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতি দক্ষিণ এশিয়ার শীর্ষে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া নতুন অর্থনৈতিক পরিকল্পনা এবং বাস্তবায়নের রূপরেখা কি পারবে আমাদের চলমান অর্থনৈতিক সংকটের সমাধান করতে? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন?